সো যারা হচ্ছে একটু অ্যাগ্রেসিভ অ্যাজাইল রাইডিং পছন্দ করেন, আই গেস জিক্সার তাদের ফার্স্ট প্রায়োরিটি হবে ওভার এক্স ব্লেড। জিক্সার থেকে অনেক কমফোর্টেবল, ট্রাস্ট মি, জিক্সার থেকে অনেক কমফোর্টেবল। Hello everyone, welcome to Mafic. I hope you guys are doing fine. Right now it's 12:32. আজকে ইনশাল্লাহ আমার চ্যানেলের সেকেন্ড কম্পিটিশন ভিডিও হবে। and এটা হচ্ছে দুইটা সেপারেট কোম্পানি, দুইটা সেপারেট মডেল বাইক। There's a Suzuki Gixxer single disc monotone 2018 model and the Honda X Blade single disc. বাংলাদেশের সিঙ্গেল ডিস্কই পাওয়া যায়, রাইট? সো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে ক্লারিফাই করি যে আমি এই দুটো বাইকের রিভিউ কেন করতেছি। বিকজ এই দুটা বাইক আমার খুব ক্লোজ দুটো ফ্রেন্ডের, সো বাইকের অ্যাক্সেসিবিলিটি সব থেকে বেশি। অ্যান্ড সেকেন্ড রিজন ইজ বাইক দুটোর প্রাইসিং। দুটো বাইকই মোটামুটি 1,70,000 থেকে 75,000 ঘরে পাওয়া যায়। হ্যাঁ, বাইকটা স্ট্রেট হয়ে যায় বেশি। আরও কিছু সিমিলারিটিস আছে, যেমন দুইটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক, দুইটারই হচ্ছে পিছনে মনোশক সাসপেনশন। যাই হোক, ওগুলো পরে বলতেছি আমি ভিডিওতে। সো লেটস গো সি সাম বিরোলস, দেন উইল ডাইভ ইনটু দ্য ডিফারেন্সেস। সো লেটস গো। ফার্স্ট অফ অল জায়গাটা অস্থির লাগছে আমার কাছে। ওকে, দুইটা বাইকেরই আগে ডিজাইন ল্যাঙ্গুয়েজের ব্যাপারে কথা বলি, রাইট? ইফ ইউ লুক এট দ্য এক্স ব্লেড, বাইকটা হচ্ছে অনেক শার্প। আপনি হেডলাইটটাও দেখেন অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম পিছনের টেল লাইটটা, দুইটাই খুবই শার্প অ্যান্ড অ্যাজাইল, রাইট? মানে ওভারঅল ডিজাইনটা অনেক শার্প করছে। দেন ইফ ইউ কাম টু দ্য জিক্সার, এটা অবভিয়াসলি অনেক শার্প আছে, বাট নট লাইক এক্স ব্লেড। বাট জিক্সারটা হচ্ছে বেশি মাস্কুলার লাগে দেখতে আমার কাছে। সামনে হেডলাইটটা অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ট্যাঙ্ক, দেন এগেইন দ্য টেল সেকশন, বাইকটা পুরোটা হচ্ছে খুব মাস্কুলার একটা লুক দিছে। অ্যান্ড দিস ওয়ান ইজ শার্প, কোয়াইট শার্প। অলরাইট, যদি হেডলাইট থেকে শুরু করা হয়, এক্স ব্লেডে হচ্ছে এলইডি লাইট ব্যবহার করা হয়েছে, এইচও টেকনোলজি ব্যবহার করা হয়েছে। ইঞ্জিন চালু হলেই বাইকের হেডলাইট জ্বলে থাকবে, যেটা সেফটি ফিচার হিসেবে আসে। অ্যান্ড ইফ ইউ লুক অ্যাট দ্য জিক্সার, এটাতে হচ্ছে হ্যালোজেন ল্যাম্প ব্যবহার করা হয়েছে। আমি আবার বলে নিচ্ছি, এটা হচ্ছে জিক্সারের সিঙ্গেল ডিস্ক মনোটোন, আই মিন 2018 মডেল, নট দ্য নিউ মডেল, রাইট? তারপরে যদি সামনে সাসপেনশনের ব্যাপারে খেয়াল করা হয়, দুইটাতেই কনভেনশনাল টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। বাট দ্য থিং ইজ, এক্স ব্লেডের সাসপেনশনটা অনেক চিকন। এটার এক্সাক্ট ডায়ামিটারটা আমি জানি না, বাট জিক্সারে হচ্ছে 41 মিলিমিটার টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করেছে, অ্যান্ড এটা দেখতে অনেক মাস্কুলার লাগে। যদি ব্রেকের ব্যাপারে কথা বলা হয়, এক্স ব্লেড হচ্ছে 276 মিলিমিটার পেটাল ডিস্ক ব্রেক আছে। পেটাল ডিস্ক ব্রেক মিনস এর সাইডগুলো হচ্ছে ওয়েভি থাকবে, যার কারণে ডিস্ক প্লেটটা তাড়াতাড়ি ঠান্ডা হয়। অ্যান্ড ইফ ইউ টেক দ্য জিক্সার হচ্ছে 266 মিলিমিটারের রাউন্ড ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। দেন এক্স ব্লেডে ব্যবহার করা হয়েছে নিসিনের রোটর, অ্যান্ড জিক্সারে ব্যবহার করা হয়েছে বাইব্রিড রোটর। যদি এক্স ব্লেডের টায়ারের ব্যাপারে বলা হয়, এক্স ব্লেডের টায়ারের সাইজ হচ্ছে 80 মিলিমিটার্স বাই 100 অ্যান্ড রিম সাইজ হচ্ছে 17 ইঞ্চ। অ্যান্ড জিক্সারের টায়ারের ব্যাপারে যদি বলা হয়, এটাতে হচ্ছে 100 মিলিমিটার বাই 80 অ্যান্ড রিম সাইজ হচ্ছে 17 ইঞ্চ। অবভিয়াসলি দুইটা বাইকেরই টায়ার টিউবলেস। এক্স ব্লেডে ব্যবহার করা হয়েছে হচ্ছে MRF নাইলোগ্রিপ জ্যাপার FQ টায়ার, অ্যান্ড জিক্সারে ব্যবহার করা হয়েছে C8-এর জুম প্লাস টায়ার। টকিং অ্যাবাউট দ্য হার্ট অফ দোজ বাইকস, এক্স ব্লেডে ব্যবহার করা হয়েছে 162.71 সিসি 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভালভ SOHC ইঞ্জিন। অ্যান্ড জিক্সারে ব্যবহার করা হয়েছে হচ্ছে 154.9 সিসি সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক 2 ভালভ SOHC ইঞ্জিন। ইঞ্জিনের ক্যাপাসিটির দিক থেকে চিন্তা করলে এক্স ব্লেডের ইঞ্জিন ক্যাপাসিটি বেশি কম্পেয়ার টু দ্য জিক্সার, বাট দ্য থিং ইজ দুইটা পাওয়ারের ডিফারেন্স আছে। এক্স ব্লেডের ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 13.9 হর্স পাওয়ার অ্যাট 8500 RPMs, অ্যান্ড জিক্সারের ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট হচ্ছে 14.5 হর্স পাওয়ার অ্যাট 8000 RPMs। সো এক্স ব্লেডের পাওয়ারটা একটু ডিটিউন করা। যদি দুইটা বাইকের টর্কের ব্যাপার বলা হয়, এক্স ব্লেডের ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 13.9 নিউটন মিটার্স অ্যাট 6000 RPMs, অ্যান্ড জিক্সারের টর্ক হচ্ছে 14 নিউটন মিটার্স অ্যাট 6000 RPMs। সো দুইটারই মোটামুটি টর্ক সিমিলার। দুইটা বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 160 মিলিমিটার্স। অলরাইট, দুইটা বাইকের পেছনের দিকে যদি খেয়াল করা হয়, দুইটা বাইকে মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, অ্যান্ড দুইটাই হচ্ছে 7 স্টেপ অ্যাডজাস্টেবল। বাট দুইটা টায়ারের ডায়ামিটার চেঞ্জ আছে। এক্স ব্লেডের টায়ারের ডায়ামিটার হচ্ছে 130 মিলিমিটার্স বাই 70 অ্যান্ড রিম সাইজ হচ্ছে 17 ইঞ্চ, অ্যান্ড জিক্সারের টায়ারের ডায়ামিটার হচ্ছে 140 মিলিমিটার্স বাই 60 অ্যান্ড রিম সাইজ হচ্ছে 17 ইঞ্চ। অ্যানাদার ডিফারেন্স ইজ, এটা হচ্ছে MRF-এর টায়ার অ্যান্ড এটা হচ্ছে নাইলনের টায়ার এক্স ব্লেডে। বাট জিক্সারে হচ্ছে C8-এর জুম প্লাস টায়ার ইউজ করা হয়েছে, বাট এটা হচ্ছে রেডিয়াল টায়ার। সো অবভিয়াসলি রেডিয়াল টায়ার ইজ মাচ বেটার।
আচ্ছা, দুইটা বাইকে যেহেতু সিঙ্গেল ডিস্ক, সো অবভিয়াসলি পিছনের ডিস্কটা হচ্ছে ড্রাম ব্রেক, অ্যান্ড দুইটা বাইকেরই ড্রামের ডায়ামিটার হচ্ছে 130 মিলিমিটার্স। অ্যানাদার ডিফারেন্স হচ্ছে পিছনে এক্স ব্লেডের একটা টায়ার হাকার দেওয়া আছে, অ্যান্ড জিক্সারে হচ্ছে পুরোটাই নেকেড, অ্যান্ড আমার কাছে কেন জানি এই নেকেডটাই বেশি ভালো লাগে দেখতে। দেন কামিং টু দ্য টেল লাইটস, জিক্সারে হচ্ছে এলইডি লাইট ব্যবহার করা হয়েছে, বাট শেপটা হচ্ছে হ্যালোজেন বাল্বের যেই শেপটা ছিল ওরকম, বাট এক্স ব্লেডে হচ্ছে একটু ইউনিক ডিজাইনের, কাইন্ড অফ টি এর মতো লাগে আমার কাছে, অ্যান্ড এক্স ব্লেডে হচ্ছে এলইডি টেল ল্যাম্প ব্যবহার করা হয়েছে। দুইটা বাইকেরই টার্নিং লাইটসগুলো হচ্ছে হ্যালোজেন। দুইটা বাইকে সিঙ্গেল লং সিট ব্যবহার করেছে, বাট যদি সিট দুটার শেপের দিকে খেয়াল করা হয়, এক্স ব্লেডটা অনেক ফ্ল্যাট লাগে, অবভিয়াসলি কমফোর্টেবল, অ্যান্ড জিক্সারটা হচ্ছে একটু ওয়েভি, পিছনের পিলন সিট একটু ওপরে, এক স্টেপ ওপরে, অ্যান্ড এটা একটু আনকমফোর্টেবল। দুইটা বাইকেরই ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার্স, যদিও এক্স ব্লেডের ফুয়েল ট্যাঙ্কটা দেখতে অনেক বড় লাগে, বাট মোস্ট অফ দ্য থিংস আর প্লাস্টিক। ও আরেকটা ডিফারেন্স হচ্ছে এক্স ব্লেডের ইঞ্জিন অয়েল গ্রেড হচ্ছে 10W30, অ্যান্ড জিক্সারের ইঞ্জিন অয়েল গ্রেড হচ্ছে 10W40। দুইটা বাইকেই ফুল ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে। এক্স ব্লেডের ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা হচ্ছে এরকম অনেকটা, অ্যান্ড দ্য থিং ইজ দুইটা বাইকের একটা সিমিলারিটি কি জানেন, দুইটা বাইকেরই ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা এদের স্পোর্টস বাইক থেকে বড় করা, লাইক এক্স ব্লেডেরটা হচ্ছে হোন্ডা সিভিআর থেকে বড় করা, অ্যান্ড জিক্সারেরটা হচ্ছে জিএসএক্স সিরিজ থেকে বড় করা। দুইটা বাইকেই ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে সিমিলার ইনফরমেশন দেয়, আরপিএম মিটার, দেন গিয়ার ইন্ডিকেটর, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, ফুয়েল গজ অ্যান্ড ক্লক, অ্যান্ড জিক্সারেও তাই। আচ্ছা, জিক্সারের শাড়িঘাটটা হচ্ছে এরকম, অ্যান্ড কোন জঙ্গল আসছে রে বাবা, এক্স ব্লেডের শাড়িঘাটটা হচ্ছে এরকম, এখানে একটা প্লাস্টিকের এক্সটেনশন ব্যবহার করা হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, এক্স ব্লেডের ওয়েট হচ্ছে 140 কেজিস, অ্যান্ড জিক্সারের ওয়েট হচ্ছে 135 কেজিস। আলাদা ডিফারেন্স হচ্ছে দুইটার হুইল বেস, এক্স ব্লেডের হুইল বেস হচ্ছে 1347 মিলিমিটার্স, অ্যান্ড জিক্সারের হুইল বেস হচ্ছে 1330 মিলিমিটার্স। মাঝখানে দাগ দেবে? আচ্ছা, অবভিয়াসলি আইডিয়াটা হচ্ছে নেক্সট গিয়ার ইউটিউব চ্যানেল, সবাই জানেন, অনেক পপুলার। সো নেক্সট গিয়ারের থেকে নেওয়া। সো মোটামুটি 0 থেকে 50 পর্যন্ত স্পিড গেইন করবো, দেন এই দাগ থেকে ব্রেক করবো। সো দেখা যায় কোনটা তাড়াতাড়ি থামে। সো লেটস গো। একটা মার্কিং দে। হাই রে, আর ইট খুঁজে পাস নাই? এখানে এক্স লিখে রাখ, এক্স এক্স। ওকে, লেটস ট্রাই অন দ্য জিক্সার। তবে এটার ব্রেক শার্প বেশি, তো চাকা লক হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। ওকে, 50 দেন ব্রেক। ডিফারেন্স দেখছিস? হ্যাঁ, টায়ার স্কিড হয়েছে, বাট আরেকবার টেস্ট দিয়ে নিই, দেখি অ্যাকচুয়ালি এটা ঠিক আছে কিনা। ওকে, 50 ব্রেক। সো এই হচ্ছে দুইটার ব্রেকিংয়ের কম্প্যারিজন। ফার্স্ট অফ অল এক্স ব্লেড করছিলাম, এটা হচ্ছে এখানে দাঁড়াইছিল, দেন সেকেন্ডে আমি জিক্সারে দুইবার ট্রাই করছি, ফার্স্টে এখানে থামছে, দেন এগেন আরেকটু ইম্প্রুভ হয়ে এখানে থাকছে। সো অবভিয়াসলি ওই দাগ থেকে আমি 50 কিলোমিটার পার আওয়ার, আই মিন প্লাস মাইনাস 1-2 কিলোমিটার একটু হিসাব করে নেন। সো আমি ওখান থেকে ব্রেক করার চেষ্টা করছি মোটামুটি। সো 50 কিলোমিটার পার আওয়ারে এক্স ব্লেড থামছে এই জায়গাতে, অ্যান্ড জিক্সার থাকছে, আই মিন দুইটা মাঝামাঝি ধরি, লেটস সে এইখানে। সো ইউ ক্যান সি দ্য ডিফারেন্স, দুইটা ব্রেকিংয়ের কীরকম ডিফারেন্স আছে। আচ্ছা, আমি মুরাদকে দিচ্ছি কারণ হি ইজ দ্য মোস্ট এক্সপিরিয়েন্স রাইডার। হ্যাঁ, এটা দিস না যা।
অলরাইট, দুইটা বাইকের ব্রেক টেস্ট অ্যান্ড অ্যাক্সেলারেশন টেস্ট দেওয়া হয়েছে মোটামুটি। নাও লেটস টক অ্যাবাউট দ্য সোল হ্যান্ডলিং অফ দোজ বাইকস। ওকে, আমি হাঁপাই গেছি, প্রচণ্ড গরম। আচ্ছা, যাই হোক, ফার্স্ট অফ অল সিটিং পজিশনের ব্যাপারে যদি বলি, জিক্সার যেহেতু এটা হচ্ছে ওল্ড মডেল সিঙ্গেল ডিস্ক মোনোটোন, সো এইটার সিটিং পজিশনটা একটু অ্যাজাইল, রাইট? আই মিন আপনি হচ্ছে মানে খুব অ্যাগ্রেসিভ রাইডিং যদি আপনি পছন্দ করেন, অ্যান্ড ইফ ইউ আর এ কর্নারিং লাভার, দেন দিস বাইক ইজ গুড ফর ইউ। সি, খুবই নিম্বল। আমি মনে হয় প্রত্যেকটা ভিডিওতেই বলছি জিক্সার খুবই নিম্বল, অ্যান্ড অ্যাকচুয়ালি ইট ইজ খুবই নিম্বল ভাই, অ্যান্ড একদম ফেদারের মতো হ্যান্ডলিং করা যায়। অ্যান্ড যেহেতু এটা হচ্ছে সামনের চাকা হচ্ছে 100 মিলিমিটার্সের অ্যান্ড পিছনে হচ্ছে 140 মিলিমিটার্সের, সো এই এক্স ব্লেডের থেকে সামনে 20 মিলিমিটার বড়ো অ্যান্ড পিছনে 10 মিলিমিটার বড়ো, সো অবভিয়াসলি এটার কর্নারিং ক্যাপাবিলিটি এক্স ব্লেডের থেকে বেটার। অ্যান্ড একটা জিনিস যেটা দেখলেন যে ব্রেক টেস্টে হয়তো দেখছেন যে এক্স ব্লেডের থেকে জিক্সার তাড়াতাড়ি থামছে, রাইট? এটার একটা রিজন হচ্ছে ডায়ামিটার অফ দ্য টায়ার্স। অ্যান্ড একটা জিনিস যদি খেয়াল করেন, এক্স ব্লেডে হচ্ছে সামনের টায়ারটা স্কিড করছে, রাইট? বাট জিক্সারে একদম লাস্ট মোমেন্টে, আই মিন ইনিশিয়ালি স্কিড করে নাই। সো মোটামুটি বলা যায় জিক্সারে আপনাকে বেশি ব্রেকিং কনফিডেন্স দিবে অ্যাজ পার মাই অপিনিয়ন। আচ্ছা, ভাঙাচোর রাস্তা যেহেতু আসছে, সো সাসপেনশনের ব্যাপারে বলা যাক। আমি মোটামুটি সিমিলার জায়গা দিয়ে যাব যেন হচ্ছে দুইটার সাসপেনশনের ব্যাপারে অ্যাকচুয়াল ফিডব্যাকটা দিতে পারি। জিক্সারের সাসপেনশনের যদি ব্যাপারে বলা হয়, সামনেরটা হ্যাঁ স্টিফ, স্পোর্টস বাইকের মতো না, বাট কনভেনশনাল টেলিস্কোপিকের কম্পারিজনে একটু স্টিফ, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য রিয়ার সাসপেনশন, পিছনেরটাও স্টিফ। যদি রাইডার্স পয়েন্ট অফ ভিউ থেকে দেখা হয়, এইটা একটু এক্সপোজড লাগে আমার কাছে বেশি দেখতে। আই মিন সামনের যেই উইন্ড ডিফ্লেক্টরটা আছে এটা ছোটো অ্যান্ড মিটারটা একটু বড়, যার কারণে এই জিনিসটা অনেক এক্সপোজড মনে হয়। আই মিন অনেক ওয়াইড ভিউ দেয় আপনাকে। দেন যদি বাইক দুইটার বিল্ড কোয়ালিটির ব্যাপারে বলা হয়, আমার কাছে দুইটাই ভালো লাগছে, নট দ্যাট ব্যাড, বাট দুইটাই আউট অফ দ্য বক্স কিছু না, রাইট? প্লাস্টিক কোয়ালিটি আমার কাছে জিক্সারেরটা, আই মিন সুজুকিটা একটু কম্প্রোমাইজ লাগছে। যদি ইঞ্জিন রিফাইনমেন্টের কথা বলি, অবভিয়াসলি এক্স ব্লেড বেশি রিফাইন্ড, আই মিন ইঞ্জিনটা অনেক স্মুথ, এটারও স্মুথ আছে, আই মিন ভাইব্রেশন দুইটারই মিনিমাল, বাট এটাতে একটু আই মিন রাফ অ্যান্ড টাফ ফিলিং আসে ইঞ্জিনটা থেকে। অবভিয়াসলি আই মিন ইঞ্জিন সাউন্ড থেকে অনেক রাফ অ্যান্ড টাফ একটা এক্সপোজার আসে, যেটা ইয়াং জেনারেশনের কাছে আই গেস বেশি অ্যাট্রাকটিভ হবে, রাইট? জিক্সারে যেহেতু সিট কম্পাউন্ডটা হার্ড, সো অবভিয়াসলি এটা লং রাইডে আনকমফোর্টেবল। আমি এটা নিজেও চালাইছি, এটা মানে মানুষের থেকে মেরে দেয় না এই কথা, এটা নিজের কথাই। আমি জিক্সার নিয়ে বেশ অনেক দূর চালাইছি, সো আই ক্যান টেল দ্যাট। অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য পিলিয়ন সিটটা খুবই আনকমফোর্টেবল। ইউর অ্যাস উইল বি বার্নিং, রাইট? ওকে, জিক্সারের মাইলেজের ব্যাপারে যদি বলা হয়, যেহেতু এটা কার্বোরেটেড ভার্সন, সো মোটামুটি 38 থেকে 44 কিলোমিটার্স পার লিটারে যাবে অ্যাকর্ডিং টু দ্য রাইডিং স্টাইল অ্যান্ড সিটি রাইড, হাইওয়ে রাইড দুটো মিলাই বলতেছি আমি। দেন এক্সপ্লেটে যাই বলি, আর এটাতে নিম্বলনেস যথেষ্ট ফ্লিকেবল। আচ্ছা, এটার ক্লাচটা একটু শক্ত, ক্লাচ অ্যান্ড গিয়ার দুটোই একটু শক্ত, অ্যান্ড ব্রেকটা এটা আমার কাছে একটু বেশি ইউজার ফ্রেন্ডলি লাগছে। জিক্সারের মার্কেট প্রাইস হচ্ছে, যেটা সিঙ্গেল ডিস্ক মোনোটোন, 1,74,900। সো জিক্সার তো মোটামুটি চালালাম, এটার ব্যাপারে আর কিছু বলার আছে কি? আই ডোন্ট থিঙ্ক সো। সো লেটস হপ অন দ্য এক্স ব্লেড, লেটস গো। সো এই নট ইউ, লেটস গো। সো দি এক্স ব্লেড। আচ্ছা, প্রথমে বসে যেটা আমার কাছে মনে হচ্ছে অনেক কমফোর্টেবল, জিক্সারের থেকে অনেক কমফোর্টেবল, ট্রাস্ট মি, জিক্সার থেকে অনেক কমফোর্টেবল। এটার সিট কম্পাউন্ডটা অনেক নরম, দেন হ্যান্ডেলটা একটু আপরাইট কম্পেয়ার টু দ্য জিক্সার, মোর কমফোর্টেবল রাইড। মোটামুটি জিক্সার থেকে একটু কমফোর্টেবল রাইড পাবেন আপনি অবভিয়াসলি এক্স ব্লেড থেকে। বাট দ্য থিং ইজ, এটার নিম্বলনেস যথেষ্ট ভালো আছে, বাট একটা জিনিস কি, যেহেতু এটার সামনের চাকার ডায়ামিটার কম, সো শার্প মনে হচ্ছে অনেক। আই মিন হুট করে এরকম হইলেই বাইকটা এই পাশে বেশি চলে যাচ্ছে, দেন আপনাকে একটু কাউন্টার ব্যালেন্স করে আবার মাঝখানে নিয়ে আসতে হচ্ছে, এরকম। হাউ ডু আই পুট ইট, আর একটু সহজভাবে যদি বলা হয়, এই বাইকটার ওয়েট ডিস্ট্রিবিউশন, রাইডিং এরগোনমিক্সটা বাইকটাকে স্ট্রেট রাখতে চাচ্ছে বেশি। অ্যান্ড যদি হচ্ছে আপনি জিক্সারের কথা বলেন, আপনি যতটা পারবেন মনে হবে যে ইয়েস দ্য বাইক ইউ লেটিং ইউ লিন মোর, ওটাতে কর্নারিং করে বেশি মজা অবভিয়াসলি। নাও লেটস টক অ্যাবাউট দ্য সাসপেনশন। অ্যান্ড অবভিয়াসলি এটার সামনের সাসপেনশন সফট, জিক্সারের তুলনায় সামনের সাসপেনশন সফট, যথেষ্ট সফট। যদি পিছনেরটা বলা হয়, পিছনেরটা সিমিলার লাগতেছে আমার কাছে, বাট সামনেরটা অবভিয়াসলি সফট। তার মানে এটা হচ্ছে আপনাকে মোর কমফোর্টেবল রাইড দিবে।
জিক্সারের থেকে। এটার ইঞ্জিন স্মুথনেস বেশ ভালো, অ্যান্ড এটার প্লাস্টিক কোয়ালিটি একদম যে খুব আউটস্ট্যান্ডিং তা না, বাট জিক্সারের থেকে অনেক রিফাইন্ড। আচ্ছা, আরেকটা কথা, যেহেতু অন পেপারে জিক্সারের পাওয়ার বেশি, ম্যাক্সিমাম পাওয়ার বেশি 14.5 হর্স পাওয়ার, ঠিক আছে, বাট দ্য থিং ইজ এক্স ব্লেডের পাওয়ার কম হইলেও এটার টিউনিংটা এমনভাবে করা যেন এটা ফার্স্ট সেকেন্ড থার্ড গিয়ারে অনেক ফাস্ট এক্সেলারেশন নিতে পারে, অনেক ফাস্ট। যেহেতু আপনারা দুইটার এক্সেলারেশন টেস্টে দেখছেন, একদম ইনিশিয়ালি জিক্সার একটু আগায় থাকে, দেন সেকেন্ড অ্যান্ড থার্ড গিয়ারে এক্স ব্লেড আগায় থাকে, দেন একে যখন ফোর্থ গিয়ার দেওয়া হয় তখন জিক্সার আগায় যায়। সো হোয়াট ডু ইউ মেক আউট অফ ইট? এক্স ব্লেডে মিড রেঞ্জ টর্ক অনেক বেশি, অ্যান্ড জিক্সারে লো এন্ড অ্যান্ড টপ এন্ড টর্ক অনেক বেশি। আচ্ছা, একটা জিনিস আপনাদেরকে দেখাই, বাইকটা এখন সেকেন্ড গিয়ার আছে, রাইট, 9 or 8 কিলোমিটার্স পার আওয়ার। সো এই যে দ্যাটস দ্য ডিফারেন্স, লো আরপিএম টর্কটা একটু কম, সো বাইকটা সেকেন্ড গিয়ার থেকে পুল করতে একটু স্ট্রাগল করে, বাট জিক্সারে এখনও সেকেন্ড গিয়ার আছে, রাইট, অ্যান্ড মোটামুটি 8-9 কিলোমিটার্স পার আওয়ার সিমলেসলি যায়। দ্যাটস দ্য ডিফারেন্স। এটা হচ্ছে লো আরপিএম টর্ক, সো অবভিয়াসলি জিক্সারে লো আরপিএম টর্ক বেশি। এক্স ব্লেডটা আমার কাছে মনে হয় যেহেতু মিড রেঞ্জের টর্কটা বেশ ভালো রেসপন্সিভ, সো আমার কাছে মনে হয় এটা সিটি রাইডের জন্য বেশি পারফেক্ট হবে। আই মিন জাস্ট টকিং অ্যাবাউট দ্য পাওয়ার্স, বাট যদি কমফোর্টের দিকে খেয়াল করা হয় তাহলে অবভিয়াসলি লং রাইডের জন্য এক্স ব্লেড বেশি কমফোর্টেবল হবে। আরেকটা জিনিস, মাইলেজ, এক্স ব্লেডের মাইলেজ জিক্সারের থেকে ফর বেটার। বাইকটা আমার যে ফ্রেন্ডের, ও ক্লেম করে ও মোটামুটি সিটিতে যদি একদম জেন্টালভাবে চালায় মোটামুটি 48 থেকে 50 পর্যন্ত মাইলেজ পায়, অ্যান্ড ইয়ার্স এটা যথেষ্ট ভালো মাইলেজ দেয় আপনাকে এক্স ব্লেড। এটা লুকিংসটাও যথেষ্ট ফিউচারিস্টিক ফ্রম রাইডার্স পয়েন্ট অফ ভিউ। এইটার উইন্ডশিল্ডটা যেহেতু একটু বড়, অ্যান্ড এটাও ডিজিটাল মিটার, বাট এটা হচ্ছে প্রত্যেকটা পোর্শনে আলাদা আলাদা করা, সো যার কারণে মনে হয় যে এটা একটু খুব কম্প্যাক্ট মনে হয় আমার কাছে। জিক্সারটা একটু অনেক ওয়াইড ওপেন। রাইডার পয়েন্ট অফ ভিউ থেকে আমার কাছে জিক্সারের ককপিটটা বেশি ভালো লাগে। এটারও এক্সেলারেশন যথেষ্ট ভালো, বাট স্মুথ এক্সেলারেশন, ইঞ্জিনটা যথেষ্ট রিফাইন্ড। যেহেতু টায়ারের ডায়ামিটার কম, সো কর্নারিং করতে একটু কম কনফিডেন্স পাওয়া যায় জিক্সারের থেকে, বাট এগেইন ইটস গুড, ইটস নট দ্যাট ব্যাড। অ্যান্ড ব্রেকিংটা এটা একটু শার্প বেশি, চাকে স্কিড করার পসিবিলিটি একটু বেশি জিক্সারের থেকে। এক্স ব্লেডের মার্কেট প্রাইস হচ্ছে 1,72,400 মেবি। আমার কাছে মনে হয় না আর কিছু বাদ দিচ্ছি কি, এটা পিলিয়ন সিটে যথেষ্ট কমফোর্টেবল কম্পেয়ার টু দ্য জিক্সার। দেন হেডলাইট ইলুমিনেশন একটু বেটার জিক্সারের থেকে। এক্স ব্লেডে অটোমেটিক হেডলাইট অন AHO সিস্টেম আছে, বাট ওইটাতে ইঞ্জিন কিল সুইচ নাই, এটা একটা প্রবলেম। অ্যান্ড আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে ওটাতেও এমার্জেন্সি লাইট আছে, হ্যাজার্ড লাইট, যেটা 4টা ইন্ডিকেটর একসাথে জ্বলে, ওইটা একটা ডেডিকেটেড সুইচ আছে বাই স্টক, এটা বেশ ভালো। অ্যান্ড জিক্সার হচ্ছে হেডলাইট অন অফের সুইচ আছে অ্যান্ড ইঞ্জিন কিল সুইচ আছে, বাট ওটাতে কোনো এমার্জেন্সি লাইট নাই। সো হোয়াটস মাই ফাইনাল ভার্ডিক্ট, ঠিক আছে, বাইক দুটোর ব্যাপারে যারা হচ্ছে একটু কমফোর্টেবল রাইড পছন্দ করেন, অ্যান্ড যারা মাইলেজকে একটু প্রাধান্য দেবেন বেশি, একটু জেন্টাল রাইড পছন্দ করেন বেশি, আই থিঙ্ক এক্স ব্লেড তাদের জন্য বেটার। যারা একটু অ্যাগ্রেসিভ অ্যাজাইল রাইডিং পছন্দ করেন বেশি, একটু ফাস্ট এক্সেলারেশন, একটু রাফ কর্নারিং পছন্দ করেন, তাদের জন্য জিক্সার আমার কাছে বেশি প্রেফারেবল হবে, রাইট। অ্যান্ড এই তো বাইকটাতে বসার সাথে সাথে বোঝা যাচ্ছে এটা অনেক হ্যান্ডলিং ফ্রেন্ডলি। বাইকটা আপনার হাতের মুঠোয় আছে, যেটাকে সিম্পলি বলা যায়, রাইট। সো যারা হচ্ছে একটু অ্যাগ্রেসিভ অ্যাজাইল রাইডিং পছন্দ করেন, আই গেস জিক্সার তাদের ফার্স্ট প্রায়োরিটি হবে ওভার এক্স ব্লেড। আই গেস মোটামুটি দুইটা বাইকের ডিফারেন্সগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারছি। স্টিল অনেক কিছু মিস হতে পারে, অনেক কিছু। সো প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। Obviously I have missed something, so please let me know. So thank you for watching. If you find this video helpful in any ways, please do subscribe. ওই যে ছোট্ট একটা লাল বাটন আছে, please press that. That will make me happy. So I guess that's all for today from my side. Inshallah I'll be seeing you on the next video. So till then, be happy and goodbye. Godspeed.